ভিন রাজ্যে বাঙালি হেনস্থা, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা। বাঙালি হেনস্থার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। জেলায় জেলায় চলছে প্রতিবাদ। শনিবার মেয়র রোডে বাংলা ও বাংলা ভাষার সম্মানে এক জনসমাবেশের আয়োজন করা হয়েছিল। তৃণমূল জয় হিন্দ বাহিনীর আহ্বানে এই জনসমাবেশ হয়। বাংলা ভাষার সম্মান রক্ষায় আগামী দিনে দিল্লিতেও বিক্ষোভ দেখাবেন তারা। জনসমাবেশে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী শশী পাজা, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাঙালি এবং বাংলা ভাষাকে যারা অবমাননা করছে ভারতবর্ষে, যাদের স্যাক্রিফাইস সবচেয়ে বেশি, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবি ঠাকুরের জনগণ মন অধি, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, আজকে বিদ্যাসাগরের লড়াই, আজকে বঙ্কিমচন্দ্রের সব লড়াই বাংলা থেকে এসছে। স্বাধীনতার জন্য বাংলার সবচেয়ে বেশি লড়াই। সেই বাংলাকে যারা হেনস্থ করে, যারা বাংলা বললে বাংলাদেশি হয়ে যায়, সেই দেশকে আমরা কখনো, সেই মোদির মতো মানুষকে আমরা কখনো ক্ষমা করতে পারি না। এই ফ্যাসিস্ট, ওদের যে ফ্যাসিস্ট বিজেপির যে নীতি, সেই নীতি হচ্ছে মানুষকে শেষ করে দাও, গরিব মানুষকে ছেড়ে দাও। আরএসএস আর আমাদের আদানি আম্বানি থাকবে, ভারতবর্ষের সাধারণ মানুষের কোনো অস্তিত্ব নেই। এটা হতে পারে না, তাই আমরা এই লড়াই করছি। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দেবেন, এই লড়াই বৃহত্তর থেকে বৃহত্তর হবে। আপাতত এখানে করছি, পরে প্রয়োজনে দিল্লি যাব, আমরা এই লড়াই লড়ব। পরিযায়ী শ্রমিক তাদেরকে হেনস্থা করছে কিনা, তারা বাংলায় কথা বলেছে, কি বড় অপরাধ। তারা বাংলায় কথা বলছেন। আমাদের ছেলে মেয়েরা যদি এখন পড়াশোনা করতে কিংবা নানাবিধ কাজে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যেতে পারে, যে কোনো রাজ্যের মানুষ আমাদের রাজ্যে আসতে পারে, ঠিক এইভাবে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন বহু জাতি, বহু ধর্ম, বহু মানুষকে নিয়ে, কিন্তু নানা ভাষা নিয়ে যারা কথা বলে, সেই নিয়ে ভারতবর্ষ তৈরি হয়। এরা কারা? যেটাকে চাইছেন যে ওয়ান নেশন হবে, ওয়ান ল্যাঙ্গুয়েজ হবে, ওয়ান রিলিজন হবে, আমরা ধিক্কার জানাই। এবং সেই সূত্রে যখন প্রতিবাদ দিদি আরম্ভ করলেন, আজকে এই পর্যায়ে গেল। তাদের দুঃসাহস দেখুন, অপমান করছেন যেহেতু আপনি বাংলায় কথা বলেন বলে। আমরা দেখছি যে আমাদের বাংলার উপরে বিভিন্ন ভাবে অপমান করা হচ্ছে, কুৎসারণা প্রটানো হচ্ছে, বিভ্রান্তি। আপনারা দেখছেন তো, ভারতীয় জনতা পার্টি পুরো পিছিয়ে গেছে। এসআইআর করতে গিয়ে তারা যেভাবে অপমান করলেন সারা ভারতবর্ষকে, একটি মাত্র বিহারেতে 65 লক্ষ ভোটার বাদ দিয়ে দিল। এরা কিভাবে জিতবে তারা বুঝে পাচ্ছে না। রাজনৈতিক নির্বাচন রাজনৈতিক ভাবে জিততে পারবে না। গণতন্ত্রের রায়ের উপরে তারা নির্ভরশীল হতে পারছে না। তাই তারা ভেবেছিলেন মহারাষ্ট্র মডেলটা করবেন সমস্ত রাজ্যে। এই বাংলায় মহারাষ্ট্র মডেলও হবে না, দিল্লির মডেলও হবে না। আমরা খণ্ডন জানাই, আমরা ধিক্কার জানাই আপনাদের প্রয়াসকে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এটা তো আমাদের মূল মন্ত্র, আমাদের জীবনের। বাংলা ভাষা আমাদেরকে, আজকে বাংলা ভাষাভাষী মানুষ হয়ে তো আমরা গর্ববোধ করি যে সারা বিশ্বে বাংলা ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ে আমরা গর্ব করি। সারা বিশ্বে বাঙালি আছে এবং সারা বিশ্বে বাঙালিদের জন্য গর্বিত আমরা। কারণ সারা বিশ্ব থেকে যদি নোবেল বলুন, সারা বিশ্ব থেকে কোনো অ্যাথলিট বলুন, সারা বিশ্ব থেকে কোনো কর্পোরেট সেক্টরে বলুন, বাংলায় নাম জয় করে আনে। তো এই জন্য আমি বলবো যে বাংলা ভাষার জন্য আমি গর্বিত, এবং বাংলা ভাষা যেন আমাদেরই থাকে। বাংলা ভাষার উপর যেন কোনো রকম কোনো আরোপ না হয়, নিশ্চয়ই চাইবো না সেটা। আর একটা কথা বলে রাখি, কারণ আজকে পুরো মহিলা মহল এখানে আছেন, তো আমি বাংলা ভাষায় সিনেমা করি এবং তার জন্য আমি খুব গর্বিত। আমি কোনো রাজনৈতিক মানুষ নই, কিন্তু আমি এটুকু জানি আমার ভাষাকে আমি ভালোবাসি। আমরা যারা আছি, আমরা যারা এই স্টেটে আছি, আমরা বাংলা ভাষাকে আমাদের নিজের মুখের মধ্যে জড়িয়ে রাখবো। আমাদের মুখ্যমন্ত্রীও বাঙালিদের জন্য, বাংলা ভাষার জন্য সবসময় লড়েন, এবং আমরাও লড়ব। আর আমি একটা কথা বলতে চাই, যে নিরপেক্ষভাবে বলতে চাই, যে বাংলা ভাষার মতো মধুর ভাষা কোনো জায়গায় নেই। সবাই বিদেশ থেকে সবাই বলে, দ্য বেঙ্গলি ইজ দ্য মোস্ট সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ।